হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচু আজকে আবার আমার কন্টেন্ট। বেচুকে ফার্স্টেই বলবো, তোর ভিডিওতে আছেটা কি? তুই যে বলিস ভিউজ কামাবার আমার কোনো ইচ্ছে নেই, আমি শান্তিতে থাকতে চাই, কোনো ঝামেলায় জড়াতে চাই না, শুধু ফ্যামিলি নিয়ে বাঁচতে চাই। ঝুট ঝামেলা আমার ভালো লাগে না, কিন্তু তার জন্য তোকে এই ভিডিও অন্যরকমভাবে বানাতে হবে। অর্থাৎ তোর এই মন কি বাত বন্ধ করতে হবে। অর্থাৎ তোর কাজ দেখা, ওই ক্যামেরা ধরলাম আর লোকের কাজ দেখালাম, মানে আমি কোনো কারখানার সুপারভাইজার হলাম, এরকম ভাবটা দেখাস না। নিজে ক্যামেরাটা ট্রাইপডে রেখে গায়ের ঘাম ঝরা, তবে তো মনে হবে একটা পুরুষ মানুষ, নাহলে তো তোকে মনে হয় একটা মহিলারও অদম। অর্থাৎ শুধু তোর বাবার কাজ দেখাস, তোর মার খাটনি দেখাস, আর ছেলেকে তো আছেই, তার সারল্যতা বিক্রি করিস, এই তো। আর তোর নিজের ওই বুক নেই, মানে যেটাকে কিনা ডায়লগ বাজি বলে, সেগুলো তো শুনতে শুনতে আমাদের কানে ছালা পড়ে গেছে। অর্থাৎ আমরা জানি কখন তুই কি কথা বলবি। এখন তুই বলতে পারছিস না, করতে পারছিস না, কিছু দেখানোর মানা আছে তো ছেড়ে দিলি কোনো একটা ভিডিও কোনো এক দালালের চ্যানেলে, কারণ ভাবলি বিশাল তুই তালি পাবি, সাবাসী পাবি। লাভ আছে কোনো? তুই নিজে গালাগালি খাবি না বলে তাকে গালাগালি খাওয়াচ্ছিস, এটাই হলো তোর ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ তুই এরকমই, তুই জানিস কোনটা ফেয়ার কোনটা আনফেয়ার। তো ফেয়ার জিনিসটা তুই দেখাতে চাস এবং আনফেয়ার জিনিসগুলো অন্যের ওপর দিয়ে চালাবি। তো এটা তো তোর পুরনো কামাল, তুই পুরনো জিনিস অন্যের ঘাড়ের ওপর দিয়ে চালাতে চাস, নিজে ভালো সাজতে চাস, নিজের বউকে খারাপ করতে চাস, এটা তোর পুরনো পলিসি। যেমন কিনা তোর দিদির সঙ্গে গন্ডগোলের সময় পুরো মানে নেগেটিভিটিটা তোর বউয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলি। অর্থাৎ তুই ভালো, তোর ফ্যামিলি ভালো, তোদের তাতিয়েছিল তোর বাড়ির বউ, এটা তুই পুরোপুরি বলেছিলি। কিন্তু যার বোঝার সে কিন্তু বুঝে গেছিলো, মানে যার এগেনস্টে বলেছিলি সে বুঝে গেছিলো যে ব্রেন ওয়াশটা অ্যাকচুয়ালি কার হয়েছে। তা সে তো জানবেই, কারণ সে তোদের রক্তের সঙ্গে সম্পর্কিত। কাজে সেই সম্পর্কের একটা আঁচ আছে না, বুঝতে পারে যে কার মাথা কতদূর চলে। আর যার ব্রেন ওয়াশ করা হয়েছিল সে সত্যিকারের বোকা একটা বটেই, কারণ তার সাংসারিক যে একটা রাজনীতি এটা বোঝার বয়স হয়েছে। বয়স হয়নি তা নয়, কারণ সংসারে যখন ঢুকে পড়ে না মানুষ, ঠেকতে ঠেকতে ধাক্কা খেতে খেতে শিখে যায়। সে তার যাই বয়স হোক না কেন, সে যে বয়সেই ঢুকুক না কেন, হট করেই তার বয়সটা অনেকটা বেড়ে যাওয়া উচিত, কারণ উপায় নেই তো। তোমাকে যখন সংসারে কেউ ঠেলে দেয়, তখন সংসারের সমস্ত বোঝা তোমার মাথায়, তোমার অলক্ষ্যেই চেপে যায়, কিছু করার নেই। তখন মানুষের কথা শুনে তাকে বুঝে প্রথমে ঠেকলেও পরে আস্তে আস্তে সে নিজেকে তৈরি করে নেয়। কিন্তু কি বলা হবে, তোর বউয়ের ব্যাপারটাই হয়েছে গিয়ে সে খুব হালকা থাকতে চায়, সে কোনো ঝামেলায় ভালোবাসে না। সেভাবে আমি এটা চাইছি, সেটা আমি পাবো না কেন, আমার এটা হবে না কেন, এই জিনিসটা ওর মধ্যে একটা ছেলে মানুষই ক্রিয়েট করে। কিছু করার নেই, তবু তার মধ্যে নিজের ছেলেকে পেয়ে ও খানিকটা ইনভলভ থেকে নিজেকে সবের থেকে আলাদা রাখতে চেষ্টা করেছিল। কিন্তু কে বোঝায়, সবের মধ্যেও তো তোদের সেই হাত, মানে সব জিনিসেই তোদের টানতে হবে। অর্থাৎ ছেলেটাকেও পুরোপুরি তার কাছে ছাড়িস না, তোর মা সব জিনিসে ভাগ বসাবে। অর্থাৎ নিজের জিনিস সে মেয়ে বলে ত্যাগ করে দিল, আর যেহেতু ছেলের সন্তান হয়ে গেল গিয়ে নাতি, অতএব তাকে করায়ত্ত করতে হবে। এটা হলো তোর মার চরিত্রগত দোষ, কিছু করার নেই। যাই হোক, এটার জন্য ভগবান আছেন উপরে, উনি ওনার ব্যবস্থা করবেন। আমরা এখানে কেউ বলারও নই, আমরা করারও নই। কিন্তু ব্যাপারটা হচ্ছে বেচু শান্তিতে থাকতে চায়, কোনো ঝামেলায় পড়তে চায় না। আর ভাগ্যের চাকা ঘোরার কথা বলছে, তা ভাগ্যের চাকা নাকি খুব তাড়াতাড়ি এখন ঘুরছে, সেটা বেচুর থেকে কে ভালো জানবে। কারণ ভাগ্যের চাকা গত 1.5 বছর আগে বেচুর ক্ষেত্রে যা ছিল, অর্থাৎ সেই রেভিনিউর কথা বলতে হয়, সেই ভাগ্যের চাকা ঘুরে যখন আবার পুনরায় নিজের জায়গায় চলে এলো, তখন বেচুর ভিউজ আবারও দেখতে হয়। অর্থাৎ ভাগ্যের চাকা ঘোরাটা বেচু খুব বেশি বুঝেছে এবং খুব তাড়াতাড়ি বুঝেছে, এবং তার জন্যই এটা বুঝতে পারলো ভাগ্যের চাকাটা একটু বেশিই তাড়াতাড়ি ঘুরছে। অর্থাৎ কর্মফল খুব তাড়াতাড়ি ভগবান মানুষকে দেখিয়ে দিচ্ছে, তাই না? হ্যাঁ, কাজে এই জায়গা থেকে বেচুর উপলব্ধিটা সেই লেভেলে রয়েছে, মানে ভগবান একেবারে মাথায় বাড়ি মেরে বুঝিয়ে দিয়েছে, ভাই বেশি বাড়িস না, বেচছিস ব্যাচ, কিন্তু এতও বেচিস না যে বেচতে বেচতে তোকে নিজেকে বেচতে পারে। দেখ, তোকে নিজেকে বেচতে হচ্ছে, তোর মাকে বেচতে হচ্ছে, তোর পুরনো ক্লিপ তুলে এনে বেচতে হচ্ছে, তোর সংসারে তোদের দাম্পত্য কলহ বেচতে হচ্ছে। কিন্তু সেই কলহ দ্বারা কি বেরিয়ে আসছে সেটা তোকে তোর ভিউয়ার্সরা ওই ক্লিপে যেখানে ছেড়েছে সেখানে বুঝিয়ে দিয়েছে। কি বেরিয়ে এসছে? তোর মার ক্যারেক্টার বেরিয়ে এসছে, তোর ক্যারেক্টার বেরিয়ে এসছে, এবং টিনা যে কোনো মিথ্যা কথা বলেনি সেটাও বেরিয়ে এসছে। কারণ আজকে দিনেও তো আমরা দেখি তুই এবং তোর মা একসাথে খেয়ে যে আনন্দ পাস, সেটা আর অন্য সময় বা একা খেয়ে পাস না। তো দেখতে পাচ্ছি, কারণ তোর মার ব্যাপারটাই হচ্ছে কেউ খাক আর না খাক তুই খেলেই হবে। এবার তুই যেহেতু রোজ কেড়ে, কাজেই তোর সামনে খাবারের থালাটা বেড়ে দিয়ে সে তারপর নিয়ে খেতে বসে এবং একসাথে খায়। কারণ
কারণ ছেলে খাবে, তারপর সে খাবে, তারপরে যা পড়ে থাকবে সেটা বাদবাকি লোকজন খাবে, এই তো ব্যাপার। এটা প্রথম থেকেই ছিল, এখনও ছিল, এখনও হচ্ছে, ভবিষ্যতে হবে কি না সেটা আমাদের ডাউট আছে, কারণ অনেক কিছুই আবারও বদলে যেতে পারে, ভাগ্যের চাকা আবারও ঘুরে যেতে পারে। তো বেচুর ভিডিওর শুরুতে চলে আসি। বেচুর ভিডিওর শুরুতে বেচু কী করছে? খাচ্ছে, সকালের জলখাবার খাচ্ছে। ছেলের স্কুল শনিবার হাফ ছুটি, টিফিন হয় না, ছেলে বাড়িতে চলে এসছে। তো অনেকেই কমেন্টসে বলেছে, ভাই তোমার ছেলে তো সকালে এখনো খায়নি, হয়তো স্কুলে যাওয়ার সময় খেয়ে গেছে, কিন্তু স্কুলের টিফিনের টাইমটা ছিল না। সেক্ষেত্রে কী হয়? বাচ্চারা বাড়ি এসে আগে খিদে পায়। সেক্ষেত্রে বাবার কী করণীয়, যে ছেলে কী খাবে সেটা অন্তত জিজ্ঞাসা করা উচিত। এবং ছেলে যে কিছু খায়নি, একটা ফান্টার বোতল নিয়ে ঘুরছিল, সেটা সবাই দেখেছো। তো সেই জায়গা থেকে বেচুকে অনেকেই বলেছে, ভাই তোমার ছেলে খায়নি, তুমি আগে ছেলেকে খাওয়াও, তারপর তুমি খেও। এটা কিন্তু আমার কথা নয়, এটা কমেন্টসে রয়েছে। যাই হোক, লোকের চোখে পড়ছে বেচুর এই অবহেলা, সেটাই হচ্ছে বড় কথা। তো বেচুদের বৃষ্টি হলে খিচুড়ি ভোগ শুরু হয়ে যায়, সবজি দিয়ে খিচুড়ি, আলুর দম। আচ্ছা, মার ক্ষেত্রে সবই সম্ভব, অর্থাৎ মা তোমার যে কোনো জিনিসে চিনি খাওয়া, চায় কফিতে চিনি খাওয়া, সুজির মিষ্টি তৈরি করে সেগুলো খাওয়া, তারপরে তোমার মনে করো আলুর দমের আলু খাওয়া, খেতেই পারে। তবুও নাকি মার শরীর খারাপ। যাক, কথাগুলো সত্যিই না মিথ্যা সে তো আমাদের জানা নেই। শরীর খারাপ শুনি, কিন্তু শরীর খারাপের যে রেমেডি সেগুলো যে পালন করা, সেগুলো দেখি না। যাই হোক, সেটা তাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, এই ব্যক্তিগত ব্যাপারের ভেতর ঢুকতে নেই। তো আলুর দম সঙ্গে খিচুড়ি, তো চললো খাওয়া। খাওয়া দাওয়া হলো, সেই বাবার খাওয়া দেখানো নেই, বাচ্চা খেলো কিনা দেখানো নেই। না, খেয়েছে, নিশ্চয়ই খেয়েছে, কিন্তু খাওয়া দেখাতে এরা লজ্জা পায়, কারণ বাচ্চা যদি তার পছন্দ মতো খাবার না পায়, হয়তো পুরোটা খায় না, ফেলাছাড়া করে, নাও সেটা নিয়ে আবার শুরু হয়ে যাবে লোকের বলা, কাজেই দেখানো নেই, বলার দরকার নেই, তাই না? তো সেই জায়গা থেকে দেখায় না। তো তারপরে ছেলের পড়াশুনো, যে ছেলের নাম লেখা, হ্যাঁ, এতদিনে নাম লিখতে শিখেছে। তো যাই হোক, ইংলিশে অনেক ইজি, বাংলায় লিখতে এখনও দেরি আছে। ওই ছেলে এখনও রিকার, পেট কাটা মধ্যাহ্নস্ব, আদৌ মধ্যাহ্ন, অনেক কিছু, তয় রফলা, এইগুলো শেখানো এদের বোধহয় আরও একটা বছর লেগে যাবে। যাই হোক, দেখা যাক। ইংলিশটা সাধারণত বাচ্চারা আগে শেখে, বাংলাতে শিখতে একটু টাইম লাগে, মানে তুলনায় একটু তোমার ইংলিশের থেকে বাংলাটা বাচ্চাদের শক্তই লাগে। তারপর শিখে গেলে তো ইজি হবেই, বাঙালির ছেলে বাংলা তো শিখতেই হবে, এরকম একটা ব্যাপার থাকে, এবং আমরা এটা মেনটেন করি। তো সেই জায়গা থেকে তো এইবারে দেখো, আমরা শুনেছিলাম ছেলেটার পরীক্ষা, তো অলরেডি পরীক্ষার ডেট কিন্তু চলে এসেছে, ঠিক আছে, অর্থাৎ 22 তারিখ হয়ে গেছে, 23ও শেষ হতে চলেছে, কাজে ছেলের পরীক্ষা কিন্তু স্টার্ট হয়ে গেছে, সম্ভবত স্টার্ট হয়ে গেছে, কি সোমবার থেকে, আজ থেকে শুরু হবে, এরকম হতে পারে। যাই হোক, দেখা যাক ছেলের পরীক্ষার রেজাল্ট কী আসে। কারণ দেখো ভাই, সে বাচ্চা হোক আর বড় হোক, রেজাল্ট জানতে কিন্তু আমার খুব ভালো লাগে। কারণ কি বলতো, সারা বছর খাটবো, তার রেজাল্টটা ওই শেষ পরীক্ষাতেই আসলে জানা যাবে। সে যাই হোক, বাচ্চা মনে বাচ্চা পরীক্ষা দেবে, বাচ্চার পরীক্ষা বাচ্চার মতোই হবে, তো তারও তো একটা রেজাল্ট থাকা উচিত। এই জায়গা থেকেই মানুষের মনে কম্পিটিশান জন্মায়, তো তার থেকেই তো তার উচ্চাকাঙ্ক্ষা তৈরি হবে। তো সেই জায়গা থেকে তো বাচ্চাকে শুরু করে দিয়েছে তোমার টোপ দিতে, মানে লোভের টোপ দিতে, অর্থাৎ তুমি পড়লে তোমাকে ঠাকুমা বলছে আকাশের চাঁদটা পেরে এনে দেবো, ঠিক আছে। যদিও এটা কথার কথা, কিন্তু জিনিসটাকে কী বোঝাচ্ছে? ছেলেটা তার বুদ্ধি দিয়ে বলছে চাঁদ তো অনেক উঁচুতে, তুমি আনবে কি করে? তখন তার বাবা একটু মজা করেই বলছে, ঠাকুমা যখন বলেছে আনবে হয়তো, কিন্তু জিনিসটার মানেটা কি বাচ্চাটা বুঝলো না। কিন্তু একটা সময় যখন বুঝবে, তখন ভাববে ঠাকুমা আমাকে আশ্বাস বানিয়ে দিয়েছিল। কিন্তু সেটা কথা না, কথাটা আকাশের চাঁদ না বলে বলা উচিত ছিল, হয়তো বা তুমি যেটা ভালো খাও সেটা দেবো, একটু বেশি বেশি দেবো, এগুলো বললে তবু হতো। এগুলো তো শুধু বাচ্চাকে শোনানো হলো না, এটা ভিউয়ার্সদের বোঝানো হলো যে আমরা আমাদের বাড়ির বাচ্চাকে অত্যন্ত ভালোবাসি এবং আকাশের চাঁদ পেরে নিয়ে আসার মতো ভালোবাসি। অর্থাৎ সে যা চাইবে তাকে তাই দেব, সে যা বলবে তাই করব, কিন্তু তাকে ঠিক মতো পোষণ করব না, অর্থাৎ তার পৌষ্টিক আহার দেব না। ভাই, আপনিই হলেন সেই মহিলা যিনি কিনা নিজের ছেলের খাওয়ার প্রতি যতটা খেয়াল রাখেন, ছেলের খাওয়ার প্রতি অতটা খেয়ালও রাখেন না, কারণ আপনার বয়স এখানে বাদ সাজছে, অর্থাৎ আপনার শরীর দিচ্ছে না। এক একটা সময় এখনও গরম সেভাবে পড়েনি, পড়বে, তখন বোঝা যাবে যে শরীর কতটা বেহাল হচ্ছে। যাই হোক, এটা সবই ব্লগিংয়ের তোমার ড্রামা ক্রিয়েট করা হয়, দর্শকদের সন্তুষ্ট করা হয়, তাদের আশ্বাস বাণী দেওয়া হয় যে তারা কতটা ভালোভাবে বাচ্চাটাকে বড় করার একটা সিদ্ধান্ত নিয়েছে। তো সেই জায়গা থেকে এই ধরনের কথা বলা হবেই, স্বাভাবিক। কিন্তু ব্যাপার হচ্ছে, কফি বানানো হলো, 3 কাপ কফি। তো 3 কাপের মধ্যে বাবা মা এবং বেচু। তো ছেলেটা দুধ খাবে না, কিন্তু বাবা কিন্তু, অর্থাৎ বেচু কিন্তু জানে ছেলে কফি খেতে ভালোবাসে, সেক্ষেত্রে ছেলের জন্য কফি কিন্তু এক্সেস হয়নি। যদি ছেলে খেতে চায় তো বাবার কাছ থেকে খাবে, এরকম একটা ভাবভঙ্গি। কিন্তু ছেলেকে কোনোভাবেই বোঝানো হলো না, যেহেতু ছেলেকে দুধেই আটকে রাখা হলো, হয়তো ছেলেটা দুধ খেতে ভালোবাসে না, কিন্তু আমরা তো জানি যে যেটা ভালোবাসে তাকে সেটার লোভ আগে দেওয়া উচিত, তাতে সে আরও আগ্রহী হয়ে বলবে হ্যাঁ খাবো। তো সেক্ষেত্রে তার জন্য বিশেষ করে আলাদা করে রাখা হবে এবং তাকে আগে দেওয়া হবে, এটাই তো নিয়ম। তো এদের তো সবই উলট পুরাণ। তো যাই হোক,
বেচু গিয়ে বাবাকে দিল, তো বাবা কিছু কাগজপত্র নিয়ে আবার ইঞ্জিনিয়ারিং বুদ্ধি নিয়ে বসে পড়েছে, হয়তো বেচুর বিজনেসের কাজে কিছু হেল্প করছে। তা কার বিজনেস তোমাদের মনে হয়? বেচুর বিজনেস। কাজ করছে কে? বেচুর বাবা। তাহলে বুঝতে পেরেছো বেচুর বিজনেসের প্রতি কতটা তোমার ইনিশিয়েটিভ নিচ্ছে। হ্যাঁ, সে দেখাশোনা করছে, সুপারভাইজারগিরি করছে, কিন্তু অ্যাকচুয়ালি বিজনেসে ইনভলভমেন্ট কে দেখাচ্ছে? বিজনেসের দেখাশোনা অরিজিনাল কে করছে? সেই বেচুর বাবা। অর্থাৎ বাড়িতে যে হেল্পিং হ্যান্ডটা বেচুর পার্মানেন্ট রয়েছে। হ্যাঁ, বাড়িটা বেচুর বাবার এককালে ছিল, এখন বলা হচ্ছে যে দান করা হয়েছে বেচুকে। তো বেচুর বাবা দান করার কি? এটা তো বুঝি না। এক এক সময় শুনি বেচুর এটা পারিবারিক জমি, তো বেচুর বাবাকে কি পরিবার থেকে দান করা হয়েছে? এইটা ক্লিয়ার নয়। তারপরে বেচুর বাবা শুধুমাত্র তার ছেলেকে দান করার কে? তাহলে কি মেয়েকে ত্যায্য কন্যা করেছে? সেটাও আমাদের কাছে ক্লিয়ার নয়। কাজে অনেক কিছু জিনিস কিন্তু আমাদের সামনে এখনো আসেনি। কারণ আমরা তো জানি ছেলে মেয়ে সমান অধিকার পায়, সেখানে বেচুর বাবার সম্পত্তি তার মেয়েরও কিন্তু সমান অধিকার আছে, সেখানে কেন তার ছেলে একা অধিকার পাবে? এটা তো স্বাভাবিক। এখন মেয়ে রাগ করেছে, মেয়ে যোগাযোগ রাখে না, তার বলে কি বাবা মাও ছেলে মেয়ের ব্যাপারে সব কিছু ঝেড়ে ফেলে দিয়েছে? অর্থাৎ এটুকুও কি তাদের বিবেচনার মধ্যে নেই যে অন্তত মেয়ের জন্য তাদের বাবা মা হিসেবে কিছুটা পোর্শন তার মেয়ের নামে লিখে দেওয়া উচিত, যেহেতু মেয়ের ঘরেও তাদের একটা নাতি রয়েছে। তো এরা যে কি টাইপের বাবা মা সেটা আগে বুঝতে হবে, দেন এরা কি টাইপের দাদু ঠাকুমা সেটাও ভালো করে বোঝা যাবে। কারণ এরা কোনোভাবেই ভালো বাবা মার তকমাটা পান না, সেখানে ভালো ঠাকুরদা ঠাকুমা বা ভালো দাদু দিদা কি করে হতে পারবে? কারণ এরা তো শুধু নিজেদের আখের গোছাতে জানে। অর্থাৎ যে এদের দেখবে বা যে এদের সঙ্গে থাকবে হচ্ছে তাকেই এরা তোয়াজ করবে। মেয়ে তো এদের সঙ্গে থাকবে না, মেয়ের পেছনে তো পয়সা খরচ করতে হবে। অর্থাৎ মেয়ে সারা জীবন তাদের কাছে থাকবে না, তাদের দেখাশোনাও করবে না। কাজেই মেয়েকে দিয়ে কি হবে? মেয়ের কথা ভেবে কি হবে? কাজেই ছেলে যে তাদের ছেড়ে যাবে না, তাদের বাড়িতে থাকবে, তাদের কাছে থাকবে, তো তা তোয়াজ করো। এটা হলো এদের তোমার পলিসি। তো এই পলিসি থেকে এরা আজ অবধি চলে এসছে এবং এখন অবধি চলছে। এবং এই কারণ এই সমস্যা যে আজকের দিনে ক্রিয়েট হয়েছে না, তো এটা হচ্ছে এই বাবা মারই কর্মফল, যেটা কিনা বেচু সহ বেচুর ফুল ফ্যামিলি ভুগছে। আজকে বেচু বলছে না ভাগ্যের চাকা ঘুরছে, তো ভাগ্যের চাকা ঘোরে রে ভাই। তোদের বাবা মা এটা খুব ভালো বুঝতে পারছে, তোর বাবা মা, ঠিক আছে? কারণ তোর দিদি তো অনেক আগেই এদের সঙ্গে সব কিছু ঝামেলা মিটিয়ে দিয়েছে, কারণ জানে এই ধরনের লোকজন যদি ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে তাহলে প্রতিদিন এক একটা করে ঝামেলায় তাকে পড়তে হবে, ভুগতে হবে। তাই সে খুব ভালো বুঝতে পেরে এদের সঙ্গে মনে করো সমস্ত কিছু কাট আপ করে নিয়েছে। তো বললেই তো কাট আপ হয় না, ওই যে নাম জুড়ে রয়েছে, তো সেইখান থেকে নামটাই জুড়ে থাকবে। আর বেচু তো আছেই, ওই ধুয়ে ধুয়ে জল খাবে। তো একটা সময় তো প্রচণ্ডই দিদিকে বেচেও সে ইনকাম করেছে, তারপরে বউকে বেচলো, বাড়ির ফ্যামিলি মেম্বারকে বেচছে, আবার অদৃশ্য কিছু লোকজনকেও বেচছে। কারণ বেচুর তো বেচাই কাজ, এটাই তার ধর্ম। কাজে সেই জায়গা, সেই মানে তার চরিত্র থেকে বেচু কি করে বেরোবে? তো বেচুর পুষ্টিটা আমাদের জানা দরকার, কারণ বেচুর পুষ্টিতে নিশ্চয়ই সব কিছু সুন্দরভাবে লেখাপড়া করা আছে, তাই না? তো সেইখান থেকে আমরা বুঝতে পারতাম যে বেচু কতদিন এইভাবে আরও ভালোভাবে বেচতে পারবে। যদিও এখন ভালো বেচা হচ্ছে না, বেচার মানে বিষয়বস্তু সেরম না পেলে কি করে আর সেরম পয়সা পাবে। তো সেই জায়গায় ভিউজ তো ডাউন। কাজে কোনো না কোনো এক সময় আবার বেচু একটা ধাক্কা মারবেই। এই ক্লিপ দিয়ে কাউকে একটু যাচাই করতে গেছিলো যে এই ক্লিপটা দিলে কি হয়, তাহলে এটাকে নিয়েও পরবর্তীকালে বলবে, কিন্তু দেখলো প্রচণ্ড ধাক্কা খেয়েছে, হয়তো এটাকে নিয়ে আপাতত বলবে না। তো কোনো একটি লাইভে এটাকে নিয়ে বেশ কিছু আলোচনা হলো, তো লাইভের বিষয়বস্তু নিয়ে আমি একটা ভিডিও করব, দেখি করবো, ভাবছি করবোই, এমন কোনো কথা নেই। কারণ ওই লাইভটাকে প্রায়োরিটি দেওয়ার আমার বিশেষ কোনো ইচ্ছা নেই। দেখা যাক, যদি প্রয়োজন হয় অবভিয়াসলি করবো, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।